হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এয়ার কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো আজ হচ্ছে জুম্মাবার, আর জুম্মাবার মানেই কিন্তু আমাদের কাছে একটা স্পেশাল ডে, স্পেশাল একটা ঈদের দিনের মতো। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো সকালবেলা আমাদের হচ্ছে পরোটা নাস্তা নিয়ে এসেছিলো, সেগুলো খেয়ে আর হচ্ছে গরু মাংস নিয়ে এসেছিলো, সেটা আমি হচ্ছে দুই ভাগ করে রেখে এক ভাগ রান্নার জন্য রেখে দিয়েছি আর এক ভাগ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো গরুর মাংসের সাথে কিছু কলিজা ছিল, সেগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এই তো মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব রান্না করার জন্য। তো এখানে আদা বাটা, আমি রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কেটে দিলাম দুইটা। আর এখানে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল। তো সব কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখাঝাকা করে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো তোমরা চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারো, আবার 40 মিনিটের জন্য, আবার কেউ চাইলে 30 মিনিটের জন্য রেখে দিতে পারো। তো যাই হোক, এইভাবে মাংসটা হচ্ছে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে এই মাংসটা রান্না করলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। তো আর একটু ডাল রান্না করব। তো ডালের জন্য আমি হচ্ছে এখানে ডাল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালোভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে এই যে ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্যানে হচ্ছে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়ে ডালটাকে এখানে সম্বার দিয়ে দিচ্ছি। তো এই তো গরুর মাংসের সাথে একটু ডাল ও খুব পছন্দ করে, আর আসলেই গরুর মাংসের সাথে ডাল খেতে ভালো লাগে। তো এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে ডালটাকে এখন নামিয়ে নিলাম। তো এই তো এখন আমি হচ্ছে প্যানে তেল দিয়ে দিলাম। আমার যে মাংসটা হচ্ছে মেখে রেখেছিলাম সেটা এখন আমি রান্না করব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে আমি এখন সেই মাংসটাকে দিয়ে দিব। তো সেই যে হচ্ছে আমি মেখে রেখেছিলাম মাংসটা, সেটাকে এখন আমি এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একদিন মাংস হাতে মেখে হচ্ছে রান্না করে দেখো, এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট। তো যাই হোক, এদিকে মাংসটাকে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি 4টা বাটা মাছ নিয়েছি। এগুলো আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে রেখে আমি হচ্ছে এগুলো হচ্ছে ভেজে নেব। তো যেহেতু আজকে স্পেশাল শুক্রবারের দিন, আজ একটু হচ্ছে মানে সব কিছু রান্না করব। তো যাই হোক, এই তো মাছগুলো আমি প্যানে দিয়ে দিলাম। মাছগুলো এদিকে আমার ভাজা হবে, আর ওইদিকে হচ্ছে মাংসটাও হচ্ছে। তো হচ্ছে যেহেতু তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, আজকে হচ্ছে নামাজ কালাম পড়তে হবে, এমনিতেই শুক্রবারের দিন তাড়াহুড়া লেগে যায়। তো এই তো আমি মাংসটা হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওই যে ও চলে আসছে, ও বলছে যে দাও আমিও একটু রান্না করি, রান্না শিখি। তো যাই হোক, চলে আসছে রান্না করতে। তো আমাকে নাকি হেল্প করবে, জীবনেও কখনো আসে না। তো যাই হোক, আজকে আসছে। তো আমার খুন্তি নাড়ছে, যার কারণে খুন্তি নাড়াতেই নাকি হচ্ছে তরকারির স্বাদ বেড়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি কখনো তরকারির স্বাদ বাড়াতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়ির কর্তাকে তোমরা নিয়ে যেতে পারো। সে হচ্ছে খুন্তি নাড়লেই কিন্তু হচ্ছে তরকারির স্বাদ বেড়ে যাবে। তো যাই হোক, সে নাড়াচাড়া করতেছে আর বলতেছে যে আজকে তরকারি খেয়ে দেখিও, তরকারি কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তো হচ্ছে সে হচ্ছে রান্না করতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। তো এই তো আমাকে দেখাচ্ছিল যে মাংস রান্নাটা হচ্ছে কতটা কালারফুল হয়েছে, তরকারি কালারটা নাকি খুব ভালো হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো সে বলতেছে যে আজকের মাংস খুব ভালো হবে, তোমার অডিয়েন্সদেরকে বলে দাও। তো হচ্ছে সেও হচ্ছে বলে দিল যে মাংস রান্না ভালো হবে। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এই তো মাংসটা হচ্ছে কষানো হয়ে যাচ্ছে। আসলে হচ্ছে একটা তরকারি, যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যদি আমরা পরিমাণ মতো সব মশলা দেই আর মাংসটা যদি একটু সময় নিয়ে কষাই, তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো এদিকে আমি হচ্ছে মাছ উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো আজকে ও আমাকে ভিডিও করে ফেলছে। তো যাই হোক, আমি হচ্ছে আমারও একটু ছবি দিয়ে দিয়েছি তোমাদের মাঝে শেয়ার করে। তো যাই হোক, এই তো মাংসটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর লাল লাল হয়েছে। তো এখন মাংসটাকে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিব। আসলে এইখানে সিদ্ধ হবে আর এখানে আমার ঝোলের পানি হবে। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে প্যানে হচ্ছে একটা বেগুন ভেজে নিব। তো হচ্ছে বেগুন ভাজা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, ও পছন্দ করে। যাই হোক, তো আজকে একটু বেগুন ভাজাও করব। তো এই তো আমি এইভাবে বেগুনগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এইখানে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে আমি হচ্ছে মাছটাকে আর বেগুনটাকে এখানে পেঁয়াজ মরিচে একটু ভেজে নিব। তো এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে বেগুন মাছ ভাজা করলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তো এই তো পেঁয়াজ মরিচটা যে ওখানে ভাজছিলাম, তো ওইটা একটু সাদা সাদা মনে হচ্ছিল, যার কারণে আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই তো পেঁয়াজ মরিচটা একটু কাঁচা কাঁচা থাকলে, এই মানে কাঁচা কাঁচা পেঁয়াজ মরিচ দাঁতের নিচে পড়লে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে বলবে। আর আজকের রান্নাগুলো তোমাদের কাছে সবগুলো কেমন লেগেছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে, আর পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে। তো এই তো
তো আমার মাছ আর বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে মাংসটাও হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এই তো ঝোল একদম হচ্ছে শুকিয়ে গিয়েছে, আর এইটুকু ঝোল আমি হচ্ছে রাখবো। তো এই তো আমার মাংস হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা হবে। তো মাংসটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছিল, আর মাশাআল্লাহ খেতেও অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা। তো তোমরা চাইলে চলে আসতে পারো, তোমাদের দাওয়াত থাকলো। আর এই যে দেখতে পাচ্ছ বিকালবেলার জন্য হচ্ছে একটু হালিম নিয়ে এসেছিল। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে মাঠ আছে, আর ওই মাঠে হচ্ছে আজকে খেলাধুলা হচ্ছিল। তো ওইখান থেকে হচ্ছে হালিম নিয়ে এসেছে, আর হচ্ছে এই যে আমি এখানে হচ্ছে ধনিয়ার পাতা শসা দিয়ে দিলাম, আর এই যে চালতার আচার নিয়ে আসছে। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। আরেকটা পছন্দের জিনিস আনছে, সেটা হলো মিষ্টি পান। অনেক দিন যাবত আমি হচ্ছে মিষ্টি পানটা খেতে পারি না, অনেক মিস করতেছিলাম। তো সেইখানে নাকি মিষ্টি পানও বিক্রি হচ্ছিল, তো আমার জন্য মিষ্টি পান নিয়ে এসেছে। তো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।